আজকে আমরা ম্যাচিং ইনফরমেশন, আমাদের সাজেশন হলো যে ম্যাচিং ইনফরমেশন কোশ্চেনটা আমরা সবার শেষে করার চেষ্টা করব। এই ম্যাচিং ইনফরমেশন কোশ্চেনটা এইখানে প্রত্যেকটাতেই আমরা বলি কোশ্চেন স্টেটমেন্ট আগে পড়তে হবে, এন্ড দেন কোশ্চেন স্টেটমেন্টটা পড়ে কোশ্চেনের সিনোনিমাস জিনিস হুবহু কোশ্চেনে যা আছে তাই থাকবে এরকম না, প্যারাফ্রেজ করে থাকতে পারে। প্যারাফ্রেসিংটা জানা জরুরি। তো এটা প্যারাফ্রেজ মানেই তো হলো এটাকে একই অর্থ, কিন্তু শব্দ বাক্যের গঠন ডিফারেন্ট হইতে পারে। তো সেই রকম প্যারাফ্রেজ আইডিয়া ভাবে থাকবে, এটা চিন্তা করতে পারা। স্ক্যান দ্য টেক্সট, এখানে স্ক্যান করতে হবে কারণ পার্টিকুলার একটা ইনফরমেশন কোন প্যারাগ্রাফের মধ্যে আছে সেটা বের করতে বলা হবে। কোশ্চেনটা বারবার পড়তে হবে, এটা আমি সবসময় বলি। এবং ঠিক জায়গাটা চিহ্নিত করতে হবে যে উত্তরটা কোন জায়গায় আছে, লোকেশনটা মার্ক করতে হবে যে আমি চিহ্নিত করতে পারলাম যে এইখানে বোধহয় উত্তরটা আছে। and then scan to find location and underline the location। প্রথমে স্ক্যান করব লোকেশন, এন্ড দেন যেখানে লোকেশনটা মার্ক করবো সেই লোকেশনের মার্কটা আন্ডারলাইন করব। কোশ্চেন স্টেটমেন্ট আবার চেক করে কারেক্ট অ্যান্সারটা দাগাবো। যদি কোনো অ্যান্সার আমি মেক করতে না পারি, ডিসাইড করতে না পারি, দেন একটা একটা জায়গায় স্টিক হয়ে থাকার সুযোগ নাই, যেহেতু আমার টাইম কম, টাইম অ্যালাউ করে না। সো উইল নট স্টিক অন only one question, rather we will move on. We should not panic because there are much more time to answer, and there is no negative mark in this exam. We have to answer every question. আমরা জাস্ট চেক করার চেষ্টা করব যে when I am not finding the best answer, then I have to try answer the most suitable one, answering the most suitable one. So এই জায়গায় আমাদের প্যানিক হওয়ার কিছু নাই। স্ক্যান করা এবং প্যারাফ্রেজড ওয়ার্ড বুঝতে পারা হলো এই পার্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা যদি ম্যাচিং ইনফরমেশনে আগেই বলছি যে এই কোশ্চেন টাইপটা আমরা সবার শেষে করার চেষ্টা করব, যেহেতু এই কোশ্চেন টাইপটা করতে গেলে পুরো প্যাসেজটাই আসলে পড়া লাগে।